হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো আমি লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট। এই রেসিপিটা বানানো খুবই সহজ, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। তো চলুন ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি দুটো লাউ নিয়েছি। লাউগুলো খুবই কচি আর খুব সুন্দর দেখতে, দেখুন। তো লাউটাকে আমি পরে কেটে নেব। তার আগে আমি মাছের মাথাটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো এখানে অনেকটাই আছে মাছের মাথার পরিমাণটা, এটা রুই মাছের মাথা। তো এখানে আমি সব একসাথে ম্যারিনেট করে নিচ্ছি, একসাথে ভাজবো বলে মাথাগুলোকে। আর রান্নার সময় আমি 4টে বা 5টা পিস নিয়ে নেব দুটো লাউয়ে, তাহলেই হয়ে যাবে। তো ভালো করে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই লাউ ঘন্ট রেসিপিতে আমি কোনো রকম আলুর ব্যবহার করব না, শুধু লাউ দিয়েই রান্নাটা করব। খেতে কিন্তু অনেকই ভালো লাগে এই রেসিপিটা। তো এখানে মাছের মাথাটা ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। এদিকে এবার লাউটাকে কেটে নিতে হবে। লাউটা কাটার আগে ধুয়ে নিতে হবে। তো আগে এই সবুজ অংশটা ভালোভাবে আলু ছুলার সাহায্যে ছুলে আমি বাদ দিয়ে দেব, তারপরে কিন্তু ধুয়ে নেব। যদি লাউ কাটার আগে না ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সময় অনেকটাই জল ছেড়ে দেয় লাউ থেকে, তাই কাটার আগে লাউটাকে ধুয়ে নিতে হবে এই গোটা অবস্থায়। তো সব ছালগুলো আমি লাউটার এইভাবে ছুলে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে, আর ভিডিওর শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর শেষে একটি কমেন্টস করে যাবেন রেসিপিটি কেমন লাগলো আপনাদের। তো লাউটা এখানে ভালোভাবে ছুলে নিয়ে এখানে ধুয়ে নিচ্ছি। সব লাউগুলো ধোয়া হয়ে গেছে। এবার লাউগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এখানে আমি এইভাবে কেটে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউ সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। একটু ছোট ছোট পিস করে কাটলেই কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো সব লাউগুলো আমার এখানে কাটা হয়ে গেছে, দেখুন। এবার রান্নাটা করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, সরষের তেল। মাছের মাথাগুলো আগে ভেজে তুলে নেব। তো সব মাথাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে মাথাগুলো। এবার তুলে নিচ্ছি আমি সব মাথাগুলো। বাকি যেগুলো আছে সেগুলো সেমভাবে ভেজে তুলে নিতে হবে। বাকি যে তেলটা বেঁচে গেছিলো তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ বুঝে তেলটা দিয়ে দিতে হবে। তারপরে ফোড়নে দিলাম সামান্য একটু কালো জিরে 1/2 টেবিল চামচের মতো, গোটা জিরে 1/2 টেবিল চামচের মতো, আর শুকনো লঙ্কা একটা। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। তো লাউটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েই 3 থেকে 4 মিনিটের মতো লাউটাকে আগে ভেজে নিতে হবে। তো এখানে আমি লাউটাকে আগে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। লাউটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে মশলা। তো এখানে স্বাদ মতো আমি লবণ দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দেবো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর ধনের গুঁড়ো দেবো 1 টেবিল চামচ। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। আর আদা আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা 3 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে লাউয়ের সাথে। মশলার একটা কাঁচা স্মেল থাকে, সেটা যাতে ভালো করে চলে যায়। তো লাউটা কষাতে কষাতে কিন্তু এখানে অনেকটাই জল ছেড়ে দেবে, দেখুন এখানে জল ছেড়ে দিয়েছে। তো এবার একটা টমেটো বড় সাইজের আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। টমেটোর থেকেও তো জল ছেড়ে দেয়, তাই একসাথে ভালো করে কষিয়ে নিলে জলটা যখন একসাথে টেনে যাবে তখন কিন্তু পরিমাণ মতো জল দেবো আমি। তো আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভেঙে নিতে হবে, তারপরে দেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা স্মেল যখন চলে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে জলটা অনেকটাই টেনে গেছে।
মাছের মাথাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা ভালো করে চলেও যাবে আর ভাজাও হয়ে যাবে এটা। তো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, নিচেটা লেগে লেগে যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো আমি এখানে 1 গ্লাসের মতো জল দিচ্ছি যাতে লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনাদের পরিমাণ বুঝে জলটা দেবেন। এটা একটু গা মাখা হলেই গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। জলটা দেওয়ার পর ভালো করে এবার মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। তো এখানে লবণটা একবার চেক করে নেবেন। এখানে আমার লবণটা একটু কম ছিল তাই আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পর। এবার ঢেকে দেব আমি। তো ঢাকা দেওয়ার পর একবার দুবার ঢাকাটা খুলে নিয়ে চেক করে নিতে হবে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখুন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে গেছে। তো এবার এখানে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো, তাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু সামান্য একটু চিনি দেবো আমি, স্বাদটা তাহলে আরও খুব ভালো আসবে চিনিটা দিলে। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এখানে দেখুন লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইরকমই থাকবে গা মাখা, তাহলে কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে। তো এবার ওপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে সার্ভ করে নিতে হবে। গরম গরম ভাতের সাথে আমাদের লাউ ঘন্ট রেসিপি রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য। আল্লাহ হাফিজ।